শুনেছি মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা আছে, দু রকম সিস্টেমে আছে। একটু কুপনটা দেখাবেন একটু। আমি এখন এই মন্দিরেরই পুরোহিত বাবার সাথে কথা বলে দিচ্ছি আপনাদের, তাহলে কি বাড়িতে বসে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এই জায়গাটা কি বলি দেওয়া হতো? এটা কি এখনো বলি দেওয়া হয়? এই মন্দির হলো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নালী পড়েছিল, সেই থেকে নলহাটিও নামকরণ হয়েছে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি আছি নলহাটেশ্বরী কালী মন্দিরে, আর এইটা কিন্তু একদম রামপুরহাট থেকেও আপনারা চাইলে আসতে পারেন এবং নলহাটি স্টেশন থেকেও আপনারা চাইলে আসতে পারেন। আমরা যেহেতু তারাপীঠে ঘুরতে এসেছিলাম, তো ওখান থেকে কিন্তু টোটোটা বুক করে এই মন্দিরে চলে আসলাম সকাল সকাল পুজো দিতে। আর আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন। আর এই মন্দিরের ব্যাপারে যাবতীয় তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে, আপনাদের যাতে বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। আপনারা দেখুন এবং মাকে দর্শন করুন বাড়িতে বসেই, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই মন্দিরটি নলহাটির নলহাটেশ্বরী মন্দির বীরভূমের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি মন্দির, যেখানে দেবী সতী গলার নলি বা গলার অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়ে থাকে, তাই এর নাম নলহাটেশ্বরী। এটি নলহাটি রেল স্টেশনের কাছে একটি টিলার উপরে অবস্থিত এবং সেখানে দেবী পাথরের শিলার উপর পূজিত হন। এই মন্দিরটি তার পৌরাণিক গুরুত্ব ও ধর্মীয় অভিজাত্যের জন্য পরিচিত। আর বীরভূমের নলহাটি শহরের একটি ছোট টিলার উপরে মন্দিরটি অবস্থিত, যা নলহাটেশ্বরী রেল স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটারের দূরেই আপনারা দেখতে পাবেন। আপনারা এই মন্দিরে আসতে গেলে নলহাটি রেল স্টেশন থেকে অটো বা টোটো করে, অথবা কিন্তু আপনারা যদি তারাপীঠে আসেন তো ওখান থেকেও কিন্তু অটো করে আপনারা সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আমি আজকে আপনাদের এই মন্দিরের যাবতীয় তথ্যটা তুলে ধরবো এই ভিডিওতে। আর এই মন্দিরেই কিন্তু দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে এখন শোনাবো এখানে একজনের সাথে কথা বলে, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। আমি পুরো ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখিয়েছি, দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, আপনাদের সামনে নাট মন্দিরের ওপরের ওয়ালে দেখতে পাবেন এই জায়গাটা। এখানে কিন্তু সম্পূর্ণ যে 51টি সতীপীঠ আছে, কোথায় কি রয়েছে সেগুলো সম্পূর্ণ তুলে ধরা রয়েছে। নমস্কার। নমস্কার। বলছি যে এখানে যেই কুপনগুলো আছে এগুলোর ব্যাপারে একটু বলুন। এগুলো রসিদ হচ্ছে আপনার দানের জন্য, নলহাটেশ্বরী মন্দিরে উন্নতিকল্পে দানের জন্য এই রসিদগুলো। আচ্ছা, আর এগুলো আছে 11, 21, আর এখানে 51। আচ্ছা, কম টাকারও আছে, তাই তো? হ্যাঁ, এই যে 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা। আর যদি কেউ বেশি দিতে চান তাদের জন্য আলাদা রসিদ কেটে দিতে হবে। আর যদি কেউ মনে করেন যে ফোনপে করবো, এখানে আপনার কিউআর কোড রয়েছে। হ্যাঁ, কিউআর কোড। আরেকটা কথা বলছিলাম, শুনেছি মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা আছে, দু রকম সিস্টেমে আছে। একটু কুপনটা দেখাবেন একটু। দু রকম সিস্টেমে আছে, একটা কমিটির তরফ থেকে। এটা হচ্ছে কুপনটা। 61 টাকা। আচ্ছা, 61 টাকা। হ্যাঁ, এটা নিরামিষ। আর যেটা আছে পুরোহিতদের কাছে সেটা হচ্ছে 101 টাকা, ওটা মাছ ভোগ থাকে। মাছ ভোগ। আর কোন টাইমে ভোগ প্রসাদটা দেয়? মোটামুটি 10:30টার মধ্যে দিলে কুপনটা কেটে নিতে হবে। কুপনটা কেটে নিয়ে টাকা জমা দিয়ে দিতে হবে। আর ভোগ প্রসাদটা কোন টাইমে দেবে? মায়ের ভোগ হয় মোটামুটি 1:30টার পর। 1:30টার পর, তারপর থেকে প্রসাদ পাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথা থেকে? একটা কথা জানা ছিল, মন্দির কোন টাইমে খোলে? 5টার আগে, 4:30 থেকে 5টা। 5টা। আর বিকেলবেলা? বিকেলবেলা 8:30 পর্যন্ত খোলা থাকে। বিকেলবেলা আসলে দর্শন করতে পারবে? অবশ্যই 8:30টার মধ্যে। 8:30টার মধ্যে? 8:30টার মধ্যে আসলে দর্শন পাবে। আর আরতি হয় আমাদের এখন গ্রীষ্মকালীন 7টা আর শীতকালীন 6টা, 1 ঘন্টা পিছিয়ে। ঠিক আছে। বলছিলাম কি, এই জায়গাটা কি বলি দেওয়া হতো? এটা কি এখনো বলি দেওয়া হয়?
হ্যাঁ মানসিক থাকলে আচ্ছা, কারো মানসিক থাকলে হয়, তাই তো? আর কি সেই দুর্গা পুজো কালী পুজোতে মায়ের দুর্গা পুজো কালী পুজোর সময় হয়, তাই না? আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ মন্দিরটা দর্শন করাবো। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা কিন্তু বাড়ির বাইরে বেরাতে পারে না। তারা এই ভিডিওটা দেখলে বাড়িতে বসেই মাকে দর্শন করতে পারবে। আর এছাড়া অনেকেই আছে কিন্তু এই মন্দিরের ব্যাপারে এখনও অনেকেই জানে না। তাহলে তারা তারাপীঠ আসলে বা নলহাটি স্টেশন থেকে কিন্তু অটো বা টোটো করে অনায়াসে এই মন্দিরে চলে আসতে পারবে, আমি যেই রকমভাবে দেখালাম। আর আমি কিন্তু এর আগেও তারাপীঠ এসেছি, তবে তখন কিন্তু এই মন্দিরটা এত কাছে তারাপীঠ মন্দিরের আমি জানতাম না। তার কারণে এবার যখন আমি জানতে পারলাম, এইবার তারাপীঠে এসে মাকে দর্শন করতে তার পরের দিন সকালবেলায় কিন্তু আমি পৌঁছে গেলাম এই মন্দিরে। আর এই মন্দিরটা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি পুরো মন্দিরের ভিডিওটা। আমি এখন এই মন্দিরেরই পুরোহিত বাবার সাথে কথা বলে দিচ্ছি আপনাদের, তাহলে কি বাড়িতে বসে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। নমস্কার বাবা, একটু মায়ের ব্যাপারে একটু বলুন। এটি হচ্ছে নলাটেশ্বরী, 51 পীঠের এক পীঠ। এখানে দেবীর কণ্ঠনলী পড়েছিল। 51টা খণ্ডর মধ্যে বীরভূমে 5টা আছে, তার মধ্যে অন্যতম একটি নলাটেশ্বরী। এখানে মায়ের এই নলটি পড়েছিল, তার জন্য টাউনের নাম নলহাটি এবং মায়ের নাম নলাটেশ্বরী। এখানে সকাল 5টা থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত পুজো পাঠ চলে। আমি কিন্তু আপনাদের এই 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ, সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারাও প্লিজ ভিডিওটা শেয়ারের মাধ্যমে সকলকে দর্শনের একটা সুযোগ করে দিন, যাতে তারা বাড়িতে বসেই দর্শন করতে পারে। আর অনেকের অজানা জায়গাটাও কিন্তু জানতে পারে, যাতে পরবর্তীকালে এখানে এসে মাকে দর্শন করে যেতে পারে। আমাদের কিন্তু এখন এই মন্দির দর্শন করা হয়ে গেল, আর এখন কিন্তু বাড়ির দিকে যাব না, কারণ আমরা এখন বললাম একটু আগে আপনাদের তারাপীঠে ঘুরতে এসেছি, তো এখন চারিদিকটা আর একটু ঘুরবো, তারপরে হোটেলের দিকে রওনা দেবো। আপনাদের কেমন লাগলো আরও যদি কিছু জানার থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা, আমি যে তারাপীঠ আর বোলপুরে যেই সমস্ত মন্দিরে ঘুরছি সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা থাকবে আমার এই চ্যানেলে, আপনারা দেখতে কিন্তু একদম ভুলবেন না। আমরা কিন্তু একদম এই মন্দিরের ঠিক বাইরেটা রয়েছি, মানে মন্দিরের ঠিক সামনেটা রোডের পাশে। এই যে মেইন রোডটা কিন্তু এখান থেকে চলে গেছে। আর আজকে কিন্তু আমরা বলেছিলাম না তারাপীঠ থেকে অটো করে এসেছিলাম, তো মন্দিরের ঠিক একদম পাশেই কিন্তু এই পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাবেন। এখানে আমরা অটোটা পার্কিং করে আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তো এখন আমরা আবার তারাপীঠে ফিরে যাব।